ওই বিষাক্ত পোকাটা ওই কচ্ছপের উপর চড়ে বসছে। ওই কচ্ছপটা নদীর এপার থেকে সাঁতরাইয়া ওপার যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সাঁতাইরা যখন এপার থেকে ওপার যায়, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যেহেতু সে এপার থেকে ওই পার যাইতেছে, দেখি কি হয় শেষ পর্যন্ত। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই কচ্ছপের পিছু নিলেন, সাঁতাইরা ওই পারে গেলেন। ওই পারে যাওয়ার পর দেখলেন কচ্ছপের পিঠ থেকে ওই বিচ্ছুটা, ওই পোকাটা নেমে জংলার দিকে রওনা করছেন। কেন জংলার দিকে রওনা করছেন? দেখলো ওই বিচ্ছুটা একটা জংলার পথ ধরে আস্তে আস্তে যাইতেছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ওই বিচ্ছু পোকাটার পিছু নিছে। এক পর্যায়ে তাকাইয়া দেখে একটা মানুষ গভীর ঘুমে ওই জংলার মধ্যে ঘুমিয়ে আছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে এই লোকটাকে যদি আমি এখন ঘুম থেকে জাগ্রত না করি, তাহলে এই লোকটাকে এই বিচ্ছুটা, এই পোকাটা কামড় দিবে। আর এটা এমন এক বিষাক্ত পোকা, যেই পোকা কামড় দেওয়ার কারণে মানুষ মৃত্যুবরণ করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। সুতরাং তুমি ভালো নিয়ত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত অনুযায়ী তোমাকে ভালো ফলাফল দিবেন। তুমি খারাপ নিয়ত করবা, খারাপ নিয়ত অনুযায়ী তুমি খারাপ ফলাফল পাইবা। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চায়, তারা সব সময় ভালো নিয়ত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চায়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পায়। কিভাবে সাহায্য পায়? দুনিয়ার মানুষের কাছে আপনি সাহায্য চাইবেন, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কারণে আপনি অপমানিত হইবেন। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কারণে আপনি লাঞ্ছিত হইবেন। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কারণে আপনি অপমান অবদস্থ হইবেন, ছোট হয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আপনাকে সাহায্য করবেন, যেমন ভাবে সাহায্য পাওয়ার আশাও আপনি করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর ওলি, ওলি কামেল। জুনাইদ বাগদাদীর ইতিহাস পড়লে অনেক ঘটনা জানা যায়। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক অবস্থায় কোনো আল্লাহর ওলি ছিলেন না। প্রাথমিক অবস্থায় তিনি ছিলেন পালোয়ান। তিনি করতেন, তিনি ছিলেন পালোয়ান। ওনার শরীরের মধ্যে অনেক শক্তি ছিল, উনি অনেক সবল ছিলেন। ওনার সাথে কেউ পেরে উঠত না। উনি সর্বদাই নিজের শরীর চর্চা করতেন। ওনার একটা শরীর চর্চার মধ্যে অন্যতম চর্চা হলো, তিনি সকালবেলা ওই নদীর মধ্যে যাইয়া প্রায় 1-1.5 ঘন্টা ওই নদীর মধ্যে সাঁতার কাটতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যখন ওই নদীর মধ্যে গোসল করতেছে, ওই নদীর মধ্যে সাঁতার কাটতেছে, ওই মরুর প্রান্তে তাকাইয়া দেখে সাথে মরুর প্রান্ত, ওই মরুর থেকে একটা বিষাক্ত পোকা নদীর দিকে ছুটে আসতেছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন, যখন ওই বিষাক্ত পোকাটা নদীর দিকে ছুটে আসতেছে, উল্টো দিকে ওই
একটা কচ্ছপ বেশি উঠছে। এই কচ্ছপটাও ওই নদীর তীরে যাইতেছে। তাই বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এই কাঠ কারখানা দেখতে লাগলেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন, এটা কি হতে পারে, কি হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগে শুনবেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যখন এই অবস্থা দেখলেন, ওই বিষাক্ত পোকাটা নদীর কিনারে চলে আসছে আর নদীর মাঝখান থেকে ওই কচ্ছপটা নদীর কিনারে চলে গেছে। দুজন যখন সামনাসামনি হয়েছে, ওই কচ্ছপের পিঠের উপর পোকাটা উঠে বসছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষদেরকে সাহায্য করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষদেরকে ইজ্জত দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষদেরকে বেয়াজ্জতিও করতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তাদের এই কর্মকাণ্ড দেখা হতবাক হয়ে আছেন। দেখলো যে ওই বিষাক্ত পোকাটা ওই কচ্ছপের উপর চড়ে বসছে। ওই কচ্ছপটা নদীর এপার থেকে সাঁতরাইয়া ওপার যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সাঁতাইরা যখন এপার থেকে ওপার যায়, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যেহেতু সে এপার থেকে ওই পার যাইতেছে, দেখি কি হয় শেষ পর্যন্ত। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই কচ্ছপের পিছু নিলেন। সাঁতাইরা ওই পারে গেলেন। ওই পারে যাওয়ার পর দেখলেন কচ্ছপের পিঠ থেকে ওই বিচ্ছুটা, ওই পোকাটা নেমে জংলার দিকে রওনা করছেন। কেন জংলার দিকে রওনা করছেন? দেখলো ওই বিচ্ছুটা একটা জংলার পথ ধরে আস্তে আস্তে যাইতেছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ওই বিচ্ছু পোকাটার পিছু নিছে। এক পর্যায়ে তাকাইয়া দেখে একটা মানুষ গভীর ঘুমে ওই জংলার মধ্যে ঘুমিয়ে আছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি দেখলেন যে এই লোকটাকে যদি আমি এখন ঘুম থেকে জাগ্রত না করি, তাহলে এই লোকটাকে এই বিচ্ছুটা, এই পোকাটা কামড় দিবে। আর এটা এমন এক বিষাক্ত পোকা, যেই পোকা কামড় দেওয়ার কারণে মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ মরে যায়। এই পোকা কামড় দিলে মানুষ বাঁচতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বাঁচানোর জন্য একটু জোরে হাঁটা দিলেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যত জোরে হাঁটে, পোকাটাও তার চাইতে বেশি জোরে হাঁটে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি হাঁটার গতি কমাইয়া দেয়, ওই পোকাটাও হাঁটার গতি কমাইয়া দেয়। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, না না, আমার ওই লোককে বাঁচানো সম্ভব না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি হাল ছেড়ে দিলেন। এমতো অবস্থায় তাকাইয়া দেখলেন যে লোকটা ঘুমাইছে, ঘুমানোর কারণে ওই লোকটা যে ঘুমাইছে, ওই লোকের মাথার কাছে বিষাক্ত একটা সাপ ওই লোকটাকে সবল মারবে। এমতো অবস্থায় জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, আল্লাহ, আপনি তো চাইলে এই লোককে সাপের দংশনে মৃত্যু দিতে পারতেন, কিন্তু এত দূর থেকে এত কষ্টর, এত পরিশ্রম করে এই পোকাটা আসার কারণটা কি ছিল? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারে নাই। একটু পর দেখলো ওই যে বিষাক্ত পোকাটা, ওই বিষাক্ত পোকাটা সাপের মাথায় গিয়ে বসছে। সাপের মাথায় বৈশা সাপকে কামড় দেওয়ার কারণে সাপটা মারা গেছে। সাপ মারা যাওয়ার পর ওই পোকাটা পূর্বের নেয় ওই নদীর কিনারে চলে গেছে। ওই নদীর কিনারে চলে গেছে। ওই নদী থেকে ওই কচ্ছপটা আবার উত্তোলন হইয়া ওই পোকাটাকে পার করে দিয়েছে। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে আর বলে, আল্লাহ,
আপনি কাকে কিভাবে সাহায্য করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি চাইলে কি না পারেন, আপনি চাইলে কি না পারেন, আল্লাহ আপনি তো সব পারেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ঘটনা থেকে শিখলাম আমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এমনভাবে সাহায্য করবেন।